রাগ করাটা স্বাভাবিক একটা বিষয়। এটা কেবল স্বাভাবিক বিষয়ই নয়, বরং রাগ করাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামতও বটে। কেননা এই রাগ আছে বলেই আপনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারেন। যদি এই রাগ না থাকতো তাহলে আপনার চারদিকে যত অন্যায় অনাচার ঘটতেছে আপনি এর প্রতিবাদ করতে পারতেন না। কারণ প্রতিবাদ করার জন্য যে মানসিকতা প্রয়োজন সেটা রাগ থেকেই আসে। সুতরাং আমরা বলতে পারি রাগ করাটা স্বাভাবিক বিষয় এবং এটা একটা নিয়ামত বটে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু এই রাগ যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে আমাদের জন্য সেটা কাল হয়ে দাঁড়াবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, রাগ করো না। যদিও এখানে লা তাগদাব অর্থ শাব্দিক অর্থ রাগ করো না হয়েছে, কিন্তু পারিভাষিক ও শারীরিক অর্থ হলো রাগের নিয়ন্ত্রণ হারিও না, অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করো। এটা হচ্ছে বইয়ের প্রথম অংশ, অর্থাৎ রাগের সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি। আসলে রাগটা খারাপ না, কিন্তু যখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তখনই খারাপ হয়ে ওঠে। আদারওয়াইজ রাগটা একটা স্বাভাবিক বিষয়। বইয়ের দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে কিভাবে এই রাগকে নিয়ন্ত্রণ করব। প্রথমত বলা হয়েছে রাগ আসলে নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে যায়। যদি আপনার সাথে আল্লাহ তাআলার সাথে একটা ভালো সম্পর্ক কানেকশন থাকে, আপনি যদি জিকির আজকারের মাধ্যমে এমন একটা সম্পর্ক তৈরি করতে পারেন আল্লাহর সাথে, তাহলে আপনার রাগ যখন অতিরিক্ত হয়ে যাবে তখন আল্লাহ তাআলাই আপনার রাগটা নিয়ন্ত্রণ করে দেবেন। কিন্তু আমরা তো গুনাহগার, সেজন্য আমাদের সবার ভাগ্যে এটা ঝোটে না। যার কারণে বাহ্যিক কিছু নিয়মও এই বইতে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত, আমাদের যখন রাগ উঠবে আমরা চেষ্টা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এটা নিয়ে মোটামুটি অনেক বড় কথা আছে, আমি সংক্ষিপ্ত করে বলি। আউযু বিল্লাহ অর্থ হচ্ছে শয়তান থেকে প্রার্থনা চাওয়া। যেহেতু রাগ শয়তান থেকে আসে, আশা করা যায় আল্লাহর কাছ থেকে যদি প্রার্থনা চাই আমরা শয়তান থেকে, তাহলে এই রাগ কমে যেতে পারে বা নিয়ন্ত্রণে চলে আসতে পারে। দ্বিতীয়টা একটা হাদিস থেকে আমরা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ রাগ করে বা উত্তেজিত হয়ে পড়ে তখন সে যেন বসে পড়ে। যদি বসে যাওয়া অবস্থায় রাগ না কমে তাহলে সে যেন শুয়ে পড়ে। তৃতীয়ত, ওযু করা। এইটা আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়েছে। কারণ হচ্ছে আমি যখন সাধারণত রাগান্বিত হই বা রাগ উঠে আমার, আমি ওযু করলে দেখছি আমার রাগ থাকে না তেমন একটা। চতুর্থত বলা হয়েছে পানি পান করা, এবং আরেকটা বলা হয়েছে যে আপনি, এটা বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হচ্ছে এবং বেশ সায়েন্টিফিক, আপনি যার উপর রাগান্বিত হয়েছেন তার থেকে দূরে সরে যাওয়া। কারণ হচ্ছে যদি আপনি তাকে আবারও দেখেন চোখের সামনে তাহলে হয়তো আপনার রাগ বেড়ে যেতে পারে। সুতরাং আপনার উচিত আপনি যার উপর রাগান্বিত হয়েছেন তার থেকে দূরে সরে যাওয়া। তো এই ছিল আমাদের বইয়ের মূল আলোচনা। বইয়ের প্রথম অংশে আলোচনা করা হয়েছে রাগ সম্পর্কে দৃষ্টিভঙ্গি, রাগ আসলে কেমন, খারাপ না ভালো। দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে রাগ থেকে বা রাগ নিয়ন্ত্রণ কিভাবে করবেন সেটা। যেহেতু মাত্র 16 পৃষ্ঠার বই, তাই বিরক্ত হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা আমি দেখছি না। এক বসাতেই চাইলে আপনি শেষ করে নিতে পারেন বইটা। আশা করছি বেশ কাজে আসবে, কারণ জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয়ে আমরা তেমন গুরুত্ব না দিলেও সেগুলো আমাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে। তাই একবার হলেও রাগ বিষয়ক এই ছোট্ট বইটা আপনার পড়া উচিত বলে আমি মনে করি। কিংবা আপনি চাইলে রাগ বিষয়ে অন্য কোনো বই থাকলেও পড়তে পারেন, সমস্যা নাই। তো এতগুলো ভালো দিক থাকার পরেও বইটার ছোট্ট একটা সমালোচনার দিক আমি খুঁজে পেয়েছি। সম্ভবত বইটা ছোট হতেই লেখকের কথা, অনুবাদকের কথা, প্রকাশকের কথা কিংবা ভূমিকা কিছুই দেওয়া হয়নি। তবে অনুবাদ গ্রন্থের ক্ষেত্রে সবসময় আমি এই কথাটা বলে থাকি যে বইয়ের মধ্যে অবশ্যই মূল বই সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে, অর্থাৎ বইটা কোন বই থেকে অনুবাদ করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে, যেটা এই বইতে অনুপস্থিত। সেজন্য বলতেই হয় একটা সমালোচনার দিক থেকে গেছে। আশা করছি উমেদ প্রকাশ সামনে থেকে এটা কনসিডারে রাখবে, সামনে থেকে এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যান্ড লাস্টলি বই সম্পর্কে আমি বিস্তারিত বলবো। বইটার নাম হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার সহজ উপায়, লেখক মোহাম্মদ সালিল ধোরাত, অনুবাদক নুরুল আজম। বইটা প্রকাশ করেছে উমেদ প্রকাশ। বইটার পৃষ্ঠা সংখ্যা মাত্র 16 এবং বইটার প্রচ্ছদ মূল্য 29 টাকা। আশা করছি বইটা সংগ্রহ করবেন, বেশ উপকারে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আজকের আয়োজন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।